হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড এডিটর সম্পর্কে আলোচনা করব। কোড এডিটর হলো একটি অন্যতম টুলস যেটার মাধ্যমে আমরা কোড লিখি। তো আমি প্রথমে একটু আলোচনা করতে 2021 এর জন্য বেস্ট ফ্রি HTML এন্ড CSS এডিটর কি। অনলাইনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বিনামূল্যে HTML এডিটর পাওয়া যায়। তো এদের মধ্যে বৈশিষ্ট্য প্রদান করে এমন কিছু খুঁজে পাওয়া কিন্তু কঠিন। তাই আমি এখানে 2021 সালের জন্য বেস্ট ফ্রি HTML এডিটরের একটা লিস্ট তৈরি করেছি। প্রথমে আমি দিচ্ছি রেকমেন্ড করে আমার রেকমেন্ড অনুযায়ী ভিজুয়াল স্টুডিও কোড, এবং এটি জনপ্রিয় অত্যন্ত একটি কোড এডিটর। তারপরে আছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আমি রেখেছি সাবলাইম টেক্সট অ্যান্ড অ্যাটম। তো ভিজুয়াল স্টুডিও কোড কেন বেশি জনপ্রিয় এবং এটি সহজ, ইউজার ফ্রেন্ডলি, এটির কয়েকটি বৈশিষ্ট্য এখানে আমি উল্লেখ করেছি। তো এটা বিল্ট ইন ডিবাগিং টুল ড্যাশবোর্ডের মধ্যে দ্রুত সম্পাদনা এবং সংকলন এবং ডিবাগ কোড পাওয়া যায়। তো এটি কিভাবে পাওয়া যায়, এটি আসলে প্র্যাকটিক্যালি দেখলে সবচেয়ে ভালো হবে। কোড স্নিপেট আছে, আমরা কোড স্নিপেট ইউজ করতে পারি। সেই সব স্নিপেটের মাধ্যমে খুব সহজে আমরা কোডগুলো লিখতে পারি। তো আমি একটু ভিজুয়াল স্টুডিও কোডটা কিভাবে ডাউনলোড করবেন সেটি একটি দেখানোর চেষ্টা করছি। আমরা গুগলে সার্চ করলে ভিজুয়াল স্টুডিও কোড লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবো, যেখানে কয়েকটা অপশন আছে: ম্যাক ওএস, লিনাক্স, 64 অ্যান্ড উইন্ডোজ। আমরা তো বেশিরভাগ ইউজার উইন্ডোজ ব্যবহার করি। সো এখান থেকে গিয়া স্টেবল ভার্সন ডাউনলোড করতে হবে। স্টেবল ভার্সন ডাউনলোড দিলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে সেটআপ, যেহেতু আমি এখানে ডাউনলোড করে রেখেছি তাই আমি নতুন করে ডাউনলোড করছি না। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে ইন্টারফেসটা কেমন হবে। এরকম হবে ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস, এবং এটা অপশন হচ্ছে এক্সপ্লোর। এখানে গিয়ে আপনি ফাইলগুলা কি কাজ করবেন, যেটা আপনি রিসেন্ট কারেন্ট ফাইলগুলা যে কাজ করতেছেন সেগুলো এখানে খুঁজে পাবেন। যেমন আমি এখানে কিছু কাজ করছিলাম, একটা কাজ, সেই ফাইলগুলো এখানে আছে। এখানে ইমেজ ফোল্ডার আছে, এখানে সার্চ বাটন আছে, এটা সোর্স কন্ট্রোল। এগুলা মূল বিষয় হচ্ছে এটা এক্সটেনশনগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। আমার এখানে কতগুলো এক্সটেনশন ডাউনলোড করা আছে অলরেডি। তো এইসব এক্সটেনশন দিয়ে এখানে যদি কাজ করতে যান ভিজুয়াল স্টুডিও, তাহলে এইসব এক্সটেনশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এগুলো দেখেন এখানে অলরেডি ডাউনলোড করা। এটা একটা থিম, ডার্ক অ্যাটম থিম, অর্থাৎ ইন্টারফেসটা কীরকম হবে সেটা দেখানোর জন্য। এই অটো ক্লোজ ট্যাগ, এগুলো দিয়ে অত্যন্ত সহজভাবে কোড এডিট করা যায়। তারপরে আছে এই লিস্ট আছে, এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এগুলো যদি ডাউনলোড করে রাখেন তাহলে দ্রুত এবং অত্যন্ত স্মুথলি আপনি কোড লিখতে পারবেন সহজেই। তো এখানে আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি তাই নতুন করে আর ডাউনলোড করছি না। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট খুব সহজেই এখানে পোর্ট করা যায়। ম্যাটেরিয়াল আইকন এটা কাজ করে, আপনি যেমন আমি HTML ফাইল ইউজ করছি, তো HTML এর যে ফাইলের আইকনটা শো করবে HTML, আমি যাতে বুঝতে পারি যেটা একটা HTML ফাইল, অ্যান্ড স্টাইল ফাইল যেটা আছে সেটার আইকনটা হচ্ছে স্টাইল, CSS এর আইকন। ইমেজ ফোল্ডার, এরকম প্রত্যেকটার অপশন দেখে আপনি ফাইল দেখে বুঝতে পারবেন এটা কি ফাইল। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল আইকন থিমটা এইটা যদি ইনস্টল করেন তাহলে এই সুবিধাটা পাবেন। এনিওয়ে আরও কিছু এক্সটেনশন আছে যেগুলো, তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইভ সার্ভার একটা আছে। আপনি যদি এখানে সার্চ দেন লাইভ সার্ভার, অলরেডি আমার ইনস্টল করা আছে। এই যে
লাইভ সার্ভার, এটা যেহেতু আমার ইনস্টল করা আছে সেভাবে দেখাচ্ছে। লাইভ সার্ভারের মাধ্যমে আপনি আউটপুটটা দেখতে পাবেন, অর্থাৎ আপনি কি কাজ করছেন, কি কাজ করছেন, আপনার কাজের আউটপুটটা বের হয়ে আসবে। তো আমরা যদি একটু দেখি, আমি একটা ইনস্টল করা, আমার যেহেতু একটা কাজ করা আছে, তো আমি ওইটা একটু দেখব। ওপেন উইথ সার্ভার, এখানেও আপনারা করতে পারেন, এখানেও করতে পারেন ওপেন উইথ লাইভ সার্ভার, অথবা এখানে ক্লিক করলে ডান পাশে আপনি দেখতে পাবেন ওপেন উইথ লাইভ সার্ভার। তো এটি ক্লিক করলেই ব্রাউজারে চলে যাচ্ছে এবং খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে এটা কাজ করছিলাম আমি, তো সেটা আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের সুবিধা। এবং আর একটা জিনিস যদি আপনি দেখেন, এখানে যদি আপনি কন্ট্রোল শিফট পি চাপেন, তো শো লাইভ সার্ভার প্রিভিউ, আমি সরাসরি আমার এখানেই আমি লাইভ সার্ভারের প্রিভিউটা দেখতে পাবো। তো সেটি দেখার জন্য এটা যদি আমি ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন দেখেন, এই যে খুব সহজেই এটা এখানেও দেখানো যায়। তো এই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের সুবিধা। এটি অত্যন্ত জনপ্রিয় একটি কোড এডিটর। তো এখানে অনেক এক্সটেনশন এবং অনেক সেটিংস আছে, যেমন আরেকটা সেটিংস দেখায়, ভিউ আইটেমে গেলে আপনি ওয়ার্ড্র্যাপ অপশন পাবেন। এগুলো চেক মার্ক করে রাখলে আপনি যখন কোড লিখবেন সেগুলো একটা ডিসিপ্লিনের মধ্যে শো করবে, অর্থাৎ সুন্দর একটা এনভায়রনমেন্ট, প্রফেশনাল এনভায়রনমেন্ট যেভাবে আপনার কাজ করা হয় সেই এনভায়রনমেন্টটাই এখানে পাওয়া যাবে। প্রফেশনাল, এটিকে অত্যন্ত একটি সফিস্টিকেটেড প্রফেশনাল কোড এডিটর বলা হয়। তো এখানে আরো আপনি সেটিংসে গেলে কিছু ফন্ট সাইজ কত হবে, জুম কত হবে, এখানে জুম কিরকম হবে, অর্থাৎ আপনার স্ক্রিনটা কত বড় হবে ছোট হবে সেভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে ওয়ার্ড্র্যাপ, এখানে প্রত্যেকটা সেটিংস আপনি ঠিক করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। যেমন ওয়ার্ড্র্যাপ আমি করে রাখছি, যার ফলে অটো সেভ আছে, সেভ অপশন আছে, যেন আমি অটো সেভ করে রাখছি, ফরম্যাট ওয়ান সেভ, অটো সেভ আফটার ডিলে ফাইল। এগুলো হচ্ছে যে কোনো সেটিংস আপনি করে নিতে পারবেন ইজিলি। এই জন্যই আমরা ভিজুয়াল কোড স্টুডিওটা ইউজ করি, এটা প্রফেশনাল কাজের জন্য অত্যন্ত হেল্পফুল। বাট এখানে দেখুন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এবং নোটপ্যাড রেখেছি। নোটপ্যাড হচ্ছে বেসিক একটি কোড এডিটর, যেখানে আপনাকে বেসিক কোড এডিট করতে সহযোগিতা করবে। এটিও আমি দেখানোর চেষ্টা করব। এখানে এই অপশনটা দিয়ে প্রথমে আপনাকে রাইট ক্লিক করে এখানে ঠিক করে নিতে হবে যে আপনি HTML এ কাজ করতেছেন নাকি। এখানে যদি আমি যেহেতু কিছু স্নিপেট ইনস্টল করেছি, কিছু প্লাগইন ইনস্টল করে রেখেছি, তাই এটা অটো চলে আসে। এক্সপ্লানেশন মার্ক ক্লিক করে ট্যাপ করলেই এটা চলে আসে। তো এটা হচ্ছে একটা বেসিক কোড এডিটর। তো এখানে আপনি খুব সহজেও কোড এডিট করবে। তো যারা প্রফেশনাল কোড এডিটর তারা সাধারণত দুটি কোড এডিটর রাখেন সবসময়ের জন্য, কারণ অনেক সময় কাজ করতে গিয়ে একটি কোড এডিটরে সব ফাইল ওপেন করা যায় না, তাই সেকেন্ড একটা কোড এডিটর রাখা লাগে। সেজন্যই HTML, সেজন্য ভিজুয়াল স্টুডিও কোডের পাশাপাশি আপনাকে নোটপ্যাড প্লাস প্লাসটাও রাখতে হবে। তো এই ছিল কোড এডিটর সম্পর্কে।
ধারণা। তো এখানে যদি আমি একটি ফাইল, নতুন ফাইল ওপেন করি, যেমন হোম, যদি লিখি হোম HTML, এখানে আমার যেহেতু অনেক এক্সটেনশন ইউজ করা আছে, সো ফাইলের নাম ধরি project1, এখানে স্টাইল ফাইল একটা করা আছে অলরেডি আমার। সো আমি লিঙ্ক যদি করে দেই, লিঙ্ক CSS অটোমেটিক চলে আসে। কিভাবে কাজ করে আমি সেটাই দেখাচ্ছি। তো এখানে যদি আপনি একটা H1 লেখেন, ট্যাপ করলেই আপনার পুরা এলিমেন্টটা চলে আসে। এখানে আপনি মনে করেন আর একটা ডিপ নেবেন, তো ডিপটা লেখার জন্য আমি যদি ডিপের নাম বক্স দেই, ট্যাপ চললে অটোমেটিক পুরা এলিমেন্ট, ট্যাগ এলিমেন্ট সব চলে আসে। এই হলো, আপনাকে সবকিছু লিখতে হবে না, জাস্ট জানতে হবে কি লিখলে কি হবে, কি কি ইউজ করতে হবে আপনাকে। সেই যেমন আমরা যদি আইডি ইউজ করতে চাই, আইডি একটা ডিবির সাথে যদি আইডি নিতে চাই, তাহলে মনে করেন বক্স আইডি নিলাম, তাহলে একটা আইডি হয়ে গেল। তো এভাবে এই ভিজুয়াল কোড স্টুডিও থেকে, ভিজুয়াল কোড এডিটর থেকে আমরা কোড সহজেই লিখতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে ভিজুয়াল স্টুডিও কোড এবং নোটপ্যাড প্লাস প্লাসের লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজন হলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।